প্রিয় ছাত্রীরা, আশা করি ভালো আছো। প্রতিদিনের ন্যায় অনলাইন ক্লাসে আমাদের আলোচিত বিষয় হবে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের লজিক গেট। আমরা গত ক্লাসে মৌলিক গেট এবং যৌগিক গেটের দুটো গেট নিয়ে আমরা আলোচনা করছিলাম বা পড়াইছিলাম। আমরা আজকে যৌগিক গেট বা সমন্বিত বর্তনীর যে চারটা গেট আছে, সেই চারটা গেটের মধ্যে দুটো গেট আমরা ন্যান্ড এবং নর গেট গত ক্লাসে পড়ানো হয়েছিল। আমরা আজকে স্পেশাল গেট বা যৌগিক গেটের মধ্যে দুইটা বিশেষ ধরনের গেট, সেই দুইটা গেটের মধ্যে আমরা আজকে আলোচনা করব এক্সর অথবা এক্সক্লুসিভ গেট। তাহলে আমরা দেখি আমাদের যৌগিক গেট বা আমরা যেটাকে বলি সমন্বিত বর্তনী। সমন্বিত বর্তনী, সমন্বিত বর্তনীর মধ্যে আমরা আজকে আলোচনা করব এক্সর গেট। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা থাকে। এক্সর গেট অথবা আমরা বলি এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট, বিশেষ ধরনের গেটও বলা হয় এটাকে। যৌগিক গেটের মধ্যে এটা একটা বিশেষ ধরনের গেট। এই যে আমরা এক্সক্লুসিভ, আমরা এক্সক্লুসিভ শব্দের অর্থ জানি একটা বিশেষ বা আলাদা, সাধারণত যা হয় তার চেয়ে ব্যতিক্রম। কারণ আমরা বা যৌগিক গেটের মধ্যে দুটো গেট, ন্যান্ড গেট এবং নর গেট, আমরা দেখছিলাম দুটো মৌলিক গেট অ্যান্ড এবং নট, অর এবং নটের সমন্বয়ে গঠিত। এটাকে বিশেষ গেট আমরা এইভাবে বলবো। এখানে কিন্তু তিনটি মৌলিক গেটেরই বিদ্যমান থাকবে বা তিনটা মৌলিক গেটের সমন্বয়ে অ্যান্ড, অর, নট, এই তিনটা গেটের কম্বিনেশন সার্কিট হচ্ছে আসলে এক্সর বা এক্সক্লুসিভ গেট বলি আমরা। এখানেও এটা একটা বিশেষ ধরনের গেট বা যৌগিক গেট বলি। এখানেও এই গেটের মধ্যে দুই বা ততোধিক ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুট পাবো। তাহলে আমরা দেখি এই এক্সক্লুসিভ বা এক্সর গেটে যদি আমরা প্রথমে দুইটি ইনপুটের ক্ষেত্রে দেখাচ্ছি। দুইটি ইনপুট, সেই দুইটা ইনপুট যদি এ এবং বি হয়, আউটপুট যদি আমরা ওয়াই ধরি, এই ওয়াই এক্সর গেটের সমীকরণটা হবে এ এক্সক্লুসিভ, এই যোগের চিহ্ন দিয়ে ঢাকা, এটাকে আমরা পড়ি এ এক্সর বি। তাহলে এটা হচ্ছে, তাহলে আমরা বলবো দুটো ইনপুট, সেই দুটো ইনপুট যদি এ এবং বি হয়, আউটপুট যদি ওয়াই ধরি, তাহলে ওয়াই করলে হবে এ এক্সর বি, বা এটাকে আমরা পড়বো, রিড করব এ এক্সক্লুসিভ বি। এটার গাণিতিক সমীকরণ হবে এ বার বি প্লাস এ বি বার। তাহলে দেখো, আমি যে কথাটা বলছিলাম, এটা একটা বিশেষ ধরনের গেট, তিনটা মৌলিক গেট। যেমন নট গেট, সাথে কি গুণ আছে, এ নট বি, গুণ মানে অ্যান্ড গেট। এখানেও কিন্তু মাঝখানে কি যোগ, যোগ মানে অর গেট। তাহলে আমরা এই তিনটা মৌলিক গেট, এই এক্সর গেটের মধ্যে তিনটা মৌলিক গেটে বিদ্যমান, অর, অ্যান্ড, নট। এটা একটা, সেই জন্য বলি সমন্বিত বর্তনী বা একীভূত বর্তনী। এই তিনটা গেটটাকে একসাথে করে আমরা কি পেলাম, এক্সর গেট। তাহলে এক্সর গেট একটা বিশেষ ধরনের গেট বা এক্সক্লুসিভ গেট একটা বিশেষ ধরনের গেট। এখানে আমরা বলবো দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে, একটি মাত্র আউটপুট পাবো। তাহলে এই হচ্ছে সমীকরণ। এবার যদি লজিক চিত্রটা আমরা যদি দেখি, দুইটা ইনপুটের ক্ষেত্রে কি আমরা লজিক চিত্র, এক্সর গেটের লজিক চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে চিত্রটা দুইটা ইনপুট,
এ এবং বি এর কথা বলছি, এ বি। XOR খেয়াল করো, এক্স আর এটা চিত্রটা আমি প্রত্যেকটা চিত্রের একটা লজিক বের করে তোমাদেরকে সহজে বোঝার জন্য আমি বলি। তাহলে এই যে অর, তাহলে আমরা অর গেটের চিত্রটা আঁকি। অর আমরা জানি মৌলিক গেটে দেখছি। এবার এক্স, এক্স মানে সিজার, কেটে দাও। আসলে আমি মনে রাখার জন্য এই কথাটা বলি। তাহলে আমরা এটা এই এক্স অর গেট এখানে একটা দাঁড় কেটে দিলাম, কাট সিজার এক্স। আমরা মোবাইলে, তোমরা মোবাইল ইউজ করো বা কম্পিউটারের কমান্ড যে কর্নারে ক্লোজ করার জন্য মাঝখানে একটা ক্রস চিহ্ন আছে, এই যে এক্স, এই ক্রসটা কেটে দেওয়া জাস্ট এইভাবে। তাহলে মূলত চিত্রটা হবে এই এক্স অর গেট, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আউটপুট ওয়াই, ওয়াই করলে হবে এ এক্স অর বি, অথবা এটার গাণিতিক সমীকরণ এ বার বি প্লাস এ বি বার। তাহলে এটা হচ্ছে তার লজিক চিত্র। তাহলে আমরা কি পেলাম? সমীকরণ পেলাম, লজিক চিত্র পেলাম। আমরা এবার সত্যক সারণী টেবলে যাব। তাহলে সত্যক সারণী টেবল একইভাবে তিনটা ইনপুটের ক্ষেত্রে আমরা লজিক চিত্র কি আঁকবো? তিনটা ইনপুটের ক্ষেত্রে তার লজিক চিত্র ইনপুট তিনটা, এ বি সি, এ বি সি। একশো টানলাম, তাহলে খেয়াল করো, কেটে দিলাম, y equal to a XOR b XOR c। এই হচ্ছে, এটা হচ্ছে দুইটা ইনপুট, এটা হচ্ছে তিনটা ইনপুট। আমাদেরকে প্রশ্ন কিন্তু এভাবেও দিতে পারে, চিত্র দিয়ে বলা হয় যে গেটটি বর্ণনা করো। তাহলে আমরা এবার চলে যাব সত্যক সারণী টেবল। এই সত্যক সারণী টেবলের মধ্যে বা ট্রুথ টেবলের মধ্যে আমরা যদি দেখি, সত্যক সারণী টেবল বা ইংরেজিতে বলা হয় ট্রুথ টেবল। ট্রুথ টেবল, তাহলে ট্রুথ টেবল আমরা যদি অঙ্কন করি, ইনপুট আউটপুট। তাহলে ইনপুট আমরা বলছি দুইটা ইনপুট এ বি, আর আউটপুট ওয়াই করলে কি বলছি এ XOR বি, অথবা এটার সমীকরণ হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। তাহলে খেয়াল করো, আমরা ইনপুটের মানটা আমরা জানি 0 0 0 1 1 0 1 1। তাহলে এবার এখানে এ বার বি, এখানে আমি মনে রাখার জন্য বলি এই XOR গেট একটা স্পেশাল গেট বা বিশেষ ধরনের গেট। এই গেটের মধ্যে দেখো, বেজোড় সংখ্যার যদি ইনপুট 1 হয় সেই ক্ষেত্রে হবে আউটপুট 1। তাহলে এখানে একটা 1 বেজোড়, একটা এক মানে একটা সংখ্যা মানে বেজোড় এক, এখানে বেজোড়, এখানে 1 দুইটা জোড় সংখ্যা। তাহলে এখানে হচ্ছে এই XOR গেটের এই সত্যক সারণী টেবিলের আউটপুটটা মনে রাখার জন্য আমরা বলি বেজোড় সংখ্যা যদি ইনপুট 1 হয় সেই ক্ষেত্রে হবে আউটপুট 1। তাহলে এই যে 1, বাকি অন্যতায় 0। বুঝতে পারছি? তাহলে এটা গাণিতিক ব্যাখ্যা, গাণিতিক সমীকরণ এ বার বি প্লাস এ বি বার। আমি এখানে দেখাচ্ছি এ বার বি এর মান 0 যদি হয়, এখানে যদি আমি একটু আলাদা করে দেখাই এই মানটা কেমন হয়েছে একটার জন্য দেখাই। 0 হলে এ বার হলে 1 ইন্টু বি, বি মানে 0 প্লাস এ বি বার, এর মান 0, বি বারের মান হচ্ছে 1। তাহলে 1 এর সাথে 0 গুণ করলে 0 প্লাস 0 এর সাথে 1 গুণ করলে 0, 0 যোগ 0। তাহলে এইভাবে এই মানটা আসছে আসলে। তাহলে XOR গেট আমরা বলবো একটা স্পেশাল গেট বলি বা বিশেষ ধরনের গেট বলি, যেখানে দুই বা ততোধিক ইনপুট থাকলে আমরা একটি মাত্র আউটপুট পাবো। এটাকে স্পেশাল গেট আমরা বা বিশেষায়িত গেট কেন বলবো? এই গেটের মধ্যে
তিনটা মৌলিক গেটেই বিদ্যমান। তিনটা মৌলিক গেটকে একীভূত করে বা একসাথে করে এই গেটটা তৈরি করা হয়েছে, সেজন্য এটাকে বলা হয় আবার একীভূত বর্তনী বা স্পেশাল গেটও আমরা বলি। তাহলে এই হচ্ছে একটা বিশেষ ধরনের গেট। চিত্রটা কীভাবে হলো সেটা ব্যাখ্যা দেখলাম, তাহলে লজিক চিত্র দেখলাম, সমীকরণ দেখালাম, তারপরে ট্রুথ টেবল দেখালাম। এখানে একইভাবে তিনটা ইনপুটের ক্ষেত্রে যদি দেখাই, এখানে এবার আমি যে লজিক চিত্রটা দেখালাম সেটা আমাদেরকে যদি বলা হয় এই XOR গেটের ইনপুট যদি a এবং b হয়, y করলে কি বলছি a এক্সক্লুসিভ b। এটাকে যদি বলা হয় এই সমীকরণটা যদি দেওয়া না থাকে a বার b, এটা দিতেও পারে নাও দিতে পারে, একটু বোঝার জিনিস। আমাদেরকে এই সমীকরণটাকে বা XOR গেটটাকে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করে লজিক চিত্র অঙ্কন করো, এই ধরনের একটা প্রশ্ন হয়। তাহলে আমি এখন দেখাবো মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। দ্যাট মিন্স কি, মৌলিক গেট হয়ে গেল এটা, তিনটা মৌলিক গেট এখানে বিদ্যমান। তাহলে আমি এবার চিত্রটা যদি অঙ্কন করি, তাহলে মৌলিক গেটের মাধ্যমে লজিক চিত্র অঙ্কন করো, লজিক চিত্র আঁকো বা অঙ্কন করো যদি এইভাবে বলা হয়। তাহলে আমি আমাদের বেসিক যে জিনিসটা অর গেটের চিত্রটা আমরা জানি। অর হচ্ছে কি এই ধরনের অর গেট, এন্ড গেট কি ধরনের এন্ড গেট, আর নট গেট কি ধরনের এই ধরনের। তাহলে এই তিনটা, এটা হচ্ছে অর, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে নট। তাহলে এই চিত্রটা আমাদের জানতে হবে। তাহলে মূল যে জিনিসটা হচ্ছে আমাদের যে বেসিক গেট লজিক চিত্রটা, তাকে ভালো মতো চিনতে হবে। চিনলে আমরা আশা করি লজিক চিত্র অঙ্কন করতে পারবো। এবার খেয়াল করো, a বার b, আমি এখানে দুটো ইনপুট a এবং b দ্বারা দেখাচ্ছি, a আর একটা b এখানে ইনপুট দেখালাম। তার a থেকে a বার, a নট মানে নট গেট, এখান থেকে a থেকে a নট টানলাম। খেয়াল করো, a থেকে a নট পেলাম, তারপর a নট এর সাথে কি সম্পর্ক b এর সম্পর্ক। তাহলে আমি b ইনপুট থেকে b এর সম্পর্ক, কি সম্পর্ক গুণ সম্পর্ক। গুণ হলে কোন ধরনের গেট এন্ড গেট, বুঝে। তাহলে কি পেয়ে গেলাম a নট b। আশা করি বুঝতে পেরেছ। এবার এখানে কি আছে a b বার, তাহলে এখান থেকে আমি একটা b নট গেট অঙ্কন করি। তাহলে b নট তার সাথে কি সম্পর্ক a সম্পর্ক, কি সম্পর্ক গুণ সম্পর্ক, a ইনপুটের তাহলে গুণ মানে এন্ড গেট। তাহলে কি পেয়ে গেলাম a b বার। এবার তারা a বার b এবার মধ্যে কি সম্পর্ক যোগ চিহ্ন, যোগ মানে অর গেট। তাহলে এই দুটো গেটের কি টানবো অর গেট, অর গেট। এই হচ্ছে আমার আউটপুট। তাহলে আমি কি পেয়ে গেলাম খেয়াল করো, এই যে মৌলিক গেটের মাধ্যমে y কি পেয়ে গেলাম a বার b প্লাস a b বার। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে মৌলিক গেটের মাধ্যমে XOR গেটের লজিক চিত্র অঙ্কন করে দেখলাম। তাহলে এই হচ্ছে দুইটা ইনপুটের ক্ষেত্রে। একইভাবে তিনটা ইনপুটের ক্ষেত্রে যদি আমি দেখাই, তাহলে তিনটা ইনপুট XOR গেটের, তাহলে XOR গেটের তিনটা ইনপুট, তিনটি ইনপুট হলে তাহলে আমি দেখাচ্ছি কি XOR গেটে, XOR গেট তিনটে ইনপুট। সেই তিনটে ইনপুট যদি আমি a b এবং c ধরি, আউটপুট যদি y ধরি, তাহলে y সমীকরণ কি দাঁড়ায় a XOR b XOR c। তাহলে এই জিনিসটা আমরা জানি। আমরা তাহলে লজিক চিত্র কি
এ বি সি XOR এ বি সি y ইকুয়াল টু এ XOR বি XOR সি। এবার আমরা সূত্রক সারণী টেবিলটা কি দেখো, এটা একটু বোঝার জিনিস। এটা সূত্রক সারণী টেবিল বা ট্রুথ টেবিল, সূত্রক সারণী টেবিল বা ট্রুথ টেবিল যদি বলি। ট্রুথ টেবিলটা কি দেখো, আমরা ইনপুট কি এ বি সি, তাহলে এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট y ইকুয়াল টু কি এ XOR বি XOR সি। তাহলে মানটা কি হবে ওই আগের, তাহলে দেখো 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0, তারপরে কি 1 1 1। এটা আমরা সব ক্ষেত্রে এঁকে আমরা আগে দেখাইছি। এবার এখানে আউটপুট কি হবে, আমরা বলছিলাম XOR গেটের বিজোড় সংখ্যা ইনপুট 1, যেখানে বিজোড় সংখ্যা একটা 1 বা বেজোড় সংখ্যার 1 থাকে, তাহলে এখানে 1, এখানে একটা 1 1, এখানে দুটো হবে না, এখানে একটা 1, তাহলে এখানে হবে না, এখানে হবে না, তাহলে বাকি ক্ষেত্রে কি হয়ে যাবে 0। তাহলে এখানে কত, তিনটা বেজোড় সংখ্যা 1, তিনটা। এই হচ্ছে XOR গেট। আবার এখানে এই এ XOR বি, এটাই হচ্ছে তিনটা ইনপুটের ক্ষেত্রে আমরা XOR গেটের লজিক চিত্র অঙ্কন করলাম। এখানে এটা সমীকরণ আমরা জানি। তাহলে এই হচ্ছে আমার XOR গেটের সূত্রক সারণী টেবিল। তাহলে আমরা আজকে এই যে স্পেশাল গেট বা বিশেষ ধরনের গেটের মধ্যে আমরা কি দেখলাম, আমরা XOR বা এক্সক্লুসিভ গেট, এই এক্সক্লুসিভ গেটে একটা বিশেষ ধরনের গেট, এটাকে সমন্বিত বর্তনী বলি বা যৌগিক গেট বলি বা স্পেশাল গেট বলি। এই গেটের বিশেষিত অর্থ হচ্ছে তিনটা মৌলিক গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, তিনটা মিলে একটা গেট তৈরি করা হয়েছে, যেটাকে আমরা বলি XOR গেট, যেটার দুই বা ততোধিক ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুট পাবো। এই হচ্ছে মোট। আরেকটা আউটপুট কখন আমরা 1 হবে বা সত্য হবে, সেই ক্ষেত্রে বেজোড় সংখ্যার যদি ইনপুট 1 হয়, সেই ক্ষেত্রে আউটপুট সত্য হয়, অন্যথায় মিথ্যা। আমরা আগামী ক্লাসে XNOR গেট নিয়ে আলোচনা করব। তাহলে এই হচ্ছে আমাদের যৌগিক গেটের 3 নম্বর গেট, XOR অথবা বলি এক্সক্লুসিভ গেট। তাহলে আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসের পরিসমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। তার আগে আমাদের যে আইসিটির যে সামনের যে পরীক্ষা, যেটা সাময়িক পরীক্ষা, আমি তোমাদের পরীক্ষার আইসিটি বিষয়ের সিলেবাসটা দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা সেই মোতাবেক লেখাপড়া করবা। তাহলে আমাদের আইসিটি বিষয়ের কি সাবজেক্ট আইসিটি, আমরা সাময়িক পরীক্ষার সিলেবাস, আমাদের সামনে যে পরীক্ষাটা হবে সাময়িক পরীক্ষার সিলেবাস। তাহলে আমাদের মূলত অধ্যায় 1 বা 01 প্রথম অধ্যায় 3 পুরোটা, অধ্যায় 3 বা 3 পুরোটা সম্পূর্ণ, তৃতীয় অধ্যায় সম্পূর্ণ। তাহলে এটাই হচ্ছে আমাদের আইসিটি বিষয়ের সাময়িক পরীক্ষার সিলেবাস। আর এটা তোমরা
লেখাপড়া করবা ঠিকমতো। কোনো কারণে আমরা হয়তো অতি সহসায় আমরা এই করোনাটা মোকাবেলা করে আমরা কাটিয়ে উঠতে পারবো। আমরা তোমাদের সাথে সশরীরে হয়তো ক্লাসে দেখা হবে, আমরা সেটা আশা ব্যক্ত করতেছি। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদ থাকবা। ধন্যবাদ সবাইকে।